নারী ভালোবাসায় আটকায়। এক বন্ধু কেঁদে কেঁদে বলছিল, আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়েছিল। থাপ্পড়ের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে বিন্দু বিন্দু রক্ত জমে গিয়েছিল। নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল। তার কোনো প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখেও গলে যায়নি, কঠোর হয়েছিলাম। তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করত। কোনো কাজের আর ঝামেলা ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম। এক সময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই। প্রয়োজন ছাড়া কথা বলে না, কোনো আবেগ আর দেখায় না। যা বলি বিনা বাক্যে করে দেয়। মাঝে মধ্যে মনে হতো যেন এখন রোবট নিয়ে বাস করছি। ওর হাসিমাখা মুখটা ভুলে গিয়েছিলাম। একদিন রাতে ঘুম ভেঙে দেখি আমার স্ত্রী পাশে নেই। আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও আসছে না। আমি দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই, বাইরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। রাত বাজে তখন ৩টা ২৫ মিনিট, হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে। খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম। মোনাজাতের সময় সেজদায় তার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনোই আমার অন্তর অবধি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাঁস ফ্যাঁস করে কেঁদে ফেলতো, বিরক্ত লাগতো, কিন্তু এই নামাজের কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিল। পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল। আমি আর দাঁড়াতে পারলাম না, চলে আসলাম ঘরে। শুধু মাথার ভেতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিল যে এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিলে আমি তাকে বলি, কোথায় যাচ্ছ? সে ভীতু চোখে বলল, এই সময় তো চা খাও, আমি এখনই চা করে আনছি। আরে এখন চা লাগবে না, এখন তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল, তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে নরম করে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্নর করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি। অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল, অভিযোগ আর কোনো মানুষের কাছে বলি না। যা অভিযোগ তার সব আল্লাহর কাছে পেশ করি। কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনি দেবেন, আর না ঠিক করার হলে বদলে দেবেন। সব কিছুই তার হাতেই। আমার উপর তোমার অভিযোগ কিছুই নেই। তাহলে কাল রাতে নামাজে এমনকি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি? সে আমার দিকে তাকিয়ে বলল, একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে নিয়ে সুন্দর একটা সাজানো সংসারে দোয়া করে মোনাজাতে কাঁদতাম। এখনও ঠিক সেইভাবেই আল্লাহর কাছে তোমার থেকে মুক্তি পেতে মোনাজাতে কাঁদি। আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা সেদ করেছিল। একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই। আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল। আমি বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্ত করে রাখা যায় না। নারীকে রাখতে চাইলে সঙ্গে তার মন বুঝতে হয়, তাকে ভালোবাসা দিতে হয়। নারীর মন খুবই নরম, যে মনের প্রতিটি নারী তার স্বামীর জন্য রাখে অগাধ ভালোবাসা ও বিশ্বাস। সে নারীকে বাধ্য হলে প্রয়োজন ভালোবাসার। ভালোবাসা ভালো ব্যবহার দিয়ে একটি নারীকে তার সংসার জীবনে বেঁধে রাখা যায়, সুখে রাখা যায়। আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। এতেই আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। এরপর থেকে আর কখনো নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি না। আমার ভুলের জন্য তার কাছে ক্ষমা চেয়েছি। এখন আমরা দুজন বেশ সুখে শান্তিতেই সংসার করছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। সমাপ্ত।